এত সুন্দর এই ভাপা পুলি পিঠাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চালের গুঁড়াটা সিদ্ধ করে নেব। এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি, যেটা অরেঞ্জ কালারের, তাহলে পিঠাটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। ঠান্ডা হতে হতে আমি এখানে ভিতরের যে পুর দিব সেটা রেডি করে নিচ্ছি। চিনিটা ক্যারামেল করে নিয়েছি, দেন কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, সাথে 2টা এলাচ দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আর চিনিটা ক্যারামেল করে নিয়ে নারকেলটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর সিদ্ধ করে রাখা চালের গুঁড়াটাও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। প্রথমে আমি রুটি বেলে নিচ্ছি, অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। পারফেক্টভাবে একটা রুটি বেলে নিয়ে আমি যেই সাইজের পিঠা তৈরি করব ঠিক ওই সাইজ দিয়ে কেটে নিচ্ছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। ব্যাস, এগুলো এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভাপে সিদ্ধ করে নেব। ব্যাস, রেডি হয়ে গেল।